যে বয়সে শিশুদের ব্যস্ত থাকার কথা খেলাধুলা আর দুরন্ত ছোটাছুটিতে, ঠিক সেই বয়সেই প্রযুক্তির জগতে নিজেদের মেধার স্বাক্ষর রেখে সবাইকে চমকে দিয়েছে তিন ভাই বোন। ইউটিউব দেখে নিজেরাই শিখেছে কোডিং, আর সেই শেখা থেকেই তৈরি করছে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, এমনকি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। রাজ্জাক হাওলাদারের সন্তান তাফসির, তানবীর ও হাবিবা এখন দেশজুড়ে বিস্ময়ের নাম। প্রযুক্তির প্রতি প্রবল আগ্রহ থেকে ইউটিউব দেখে কোডিং শিখে যমজ ভাই তাফসির ও তানবীর তৈরি করেছে হোয়াটসঅ্যাপের আদলে একটি মেসেজিং অ্যাপ। বাবার অফিসের হিসাব দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানোর জন্য তারা তৈরি করেছে একটি বিশেষ অ্যাপ। তারা নিজেদের উদ্যোগে তৈরি করেছে একাধিক ই-কমার্স ওয়েবসাইট ও শিক্ষার্থীদের পড়াশোনার সহায়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন। পাশাপাশি নিজেদের হাতেই বানিয়েছেন ব্লেন্ডার মেশিন, রিমোট কন্ট্রোল গাড়ি ও স্পিডবোট। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ও স্মার্ট হুইলচেয়ার তৈরির স্বপ্নও দেখছেন তারা। অন্যদিকে হাবিবা প্রযুক্তির পাশাপাশি আঁকাআঁকি ও সেলাইয়েও সমান দক্ষতার পরিচয় দিচ্ছে। স্থানীয়দের বিশ্বাস, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা পেলে তাদের উদ্ভাবিত অ্যাপ আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মেও জায়গা করে নিতে পারবে। ছোটবেলা থেকে ওরা একটা জিনিস ডিভাইস তৈরি করা, এরকম অনেক কিছু ওরা করে, এবং অ্যাপস তৈরি করে আমার সেই ফোন দিয়া। যেমন আমার একটা ফোন, ওটা হ্যাং করে, তারপরেও একটু একটু করে ওটা দিয়েই কাজ করে। তবে এখানে যদি একটু কম্পিউটার হতো তাহলে হয়তো বা ওরা আরও একটু ভালো কিছু করতে পারতো। 5-7টা সফটওয়্যার দেখলাম, যেগুলো প্লে স্টোরে যদি আপলোড করা যায় সেক্ষেত্রে এটার অনেক জনপ্রিয়তা পাবে। আর ওরা নিঃসন্দেহে বাংলাদেশের সম্পদ হিসেবে তৈরি হবে। আর ওদের পারিবারিক যে অবস্থা দেখলাম, যদি সমাজের বিত্তবান লোক বা বাংলাদেশ সরকার থেকে যদি ওদের কোনো সহায়তা আসে, সেই ক্ষেত্রে ওরা আরও ভালো কিছু করবে, এটা আমার বিশ্বাস। এখন আমরা চাই যে ওরা আরও এগিয়ে যাক এবং দেশের জন্য কিছু একটা করুক। তাফসির ও তানবীরের স্বপ্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশের প্রযুক্তি খাতে অবদান রাখা, আর হাবিবার স্বপ্ন একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। আমরা এগুলো হচ্ছে ইউটিউব দেখে শিখি। ইউটিউব দেখে এগুলো আমরা শিখে অ্যাপ বানানো শিখি, যে ই-কমার্স অ্যাপ বানাবো এগুলো শিখে পরে বইয়ে খাতায় আমরা দুজনে বসে বসে কোডিংটা লিখি যে কী রকম হতে পারে, নিজেদের ইচ্ছে মতন লিখে পরে অ্যাপের ভিতর রান করি। আমরা হোপ ওয়েব দিয়ে রান করি, নিজেরাই কোড লিখে পরে অ্যাপটা বানাই। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা একটা রোবট বানাবো আর একটা হুইলচেয়ার বানাবো। হুইলচেয়ার প্যারালাইজ মানুষের চিন্তা চেতনার মাধ্যমে চলাফেরা করবে, আর রোবটটি এআই চালিত রোবট হবে। তবে তাদের স্বপ্ন পূরণের পথে বড় বাধা আর্থিক সংকট। এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের মধ্যে আদার্স যে ট্যালেন্টগুলো আছে, আপনারা বলেছেন যে বিভিন্ন ডিভাইস তারা বিভিন্ন কোডিং আনকোডিং এই বয়সে করে, আমি এটি শুনে খুব খুশি হলাম। এবং তারা যদি পরবর্তীতে আমার কাছে কোনো সাহায্য চায় তাহলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। মেধাবী এই শিশুরা শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা। সময় সংবাদ, শরীয়তপুর।